বাবু। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। সঙ্গীতাস লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। আচ্ছা, প্রতিনিয়ত আমি যে ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি সেগুলো আমি সকালের রুটিন আমাকে নিয়ে দেখাই না। তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ব্রাশটা করে এইভাবে চুলটা আমি আঁচড়িয়ে নিই। নেওয়ার পরে এই ঘরে যে সমস্ত কাজ আছে, যেমন বিছানাপত্র ঝাড়া, সেগুলো পরিষ্কার করে তারপরে ওই ঘরে যে কাজকর্ম করার ডিউটি চালু হয়ে যায়। যেমন মেয়েকে খাওয়ানো, মেয়েকে প্রাইভেটে দেওয়া, তারপরে আমার সংসারের যা কাজ আছে এগুলো শুরু করতে হয়। সিঞ্জিনির তো কদিন ধরে স্কুল বন্ধ আছে, গরমের ছুটি পড়েছে, মানে গরমের ছুটি। সকালবেলা উঠে দেখবে মনটা বেশ চনমনে ভাবটা থাকে না। ওই ঘুম থেকে উঠে রাত্রেবেলা গরমের জন্য ঘুম হয় না জন্য ওই হচ্ছে একটা ব্যাপার যে এই গরমটা কবে যাবে, একটু কবে বর্ষাকাল আসবে। কিন্তু বর্ষাকাল আসলেও আমার একটা খুব সমস্যা হয়ে যায়। এই বাড়িটা দেখছো, এখানে প্রচুর কাদা হয়। তারপরে আমার এই টিনের চালগুলো যেহেতু খোলা, চারিদিকটা ভিজে যায়, তাই জন্য একটু সমস্যা হয়ে যায়। কোনো ব্যাপার না, সমস্যা নিয়েই তো জীবন, তাই না? তো সেইগুলোকে তো আমাকে দেখতেই হবে। তো এই ঘরে চলে এসেছি, এখন তালাটা খুলবো, খোলার পরে চা বানাবো, তো খাওয়া দাওয়া করবো। সকালবেলা আর কি একটু চাপের ভিতর থাকি, তার ভিতরেও ভাবি যে তোমাদের সঙ্গে একটু ব্লগগুলো শেয়ার করি। আমার বেশ ভালো লাগে ব্লগ শেয়ার করতে, তোমরা তো জানোই। তো যাই করি না কেন, এই ছোট্ট ভাঙা ঘরটার ভিতর যে সমস্ত কাজকর্ম করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। তো প্রথমে দেখো, প্রথম কাজটা হচ্ছে আমার এই উঠোন, বারান্দা, ঘর দৌড় ঝাড় দেওয়া। এটা না করলে মানে কি দিনটাই মানে শুরু করা যায় না। তো চলো, বাজার থেকে কি এনেছিলাম, বাজার থেকে এনেছিলাম বাটা মাছ আর এনেছিলাম তেলাপোয়া মাছ। তেলাপোয়া মাছগুলো আমি রেখে দিয়েছি, ওগুলো আর আজকে রান্না করব না। বাটা মাছ দিয়ে করব হচ্ছে সর্ষে বাটা দিয়ে ঝোল। তো নুন দিয়ে ভালো করে হলুদ দিয়ে মেখে নিচ্ছি মাছটাকে, এখন রান্না করব এই বাটা মাছের ঝোলটা। চলো তোমাদের সঙ্গে আজকে রেসিপিটাও শেয়ার করে দিই। তোমরা বাটা মাছের ঝোলটা কি করে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমি তো এইভাবেই করি, মাঝে মধ্যে এমনি নর্মাল সবজি দিয়েও করি। তো আজকে ভাবলাম যে আমি আজকে একটু অন্যরকম করে করি। তো আমরা যেহেতু দুজন মানুষ, সেই জন্য কিন্তু এক দু ভাগে রান্না করলেই হয়ে যায়, আমাদের নানান পদের রান্না করা লাগে না। যদি কিনা বাবার বাড়ি যাই তখন ব্যাপার থাকে আলাদা, অনেক পদের রান্না করতে হয়। সে যাই হোক, চলো মাছটাকে এখন সুন্দর করে কড়া কড়া করে ভেজে নিই। আর মাছটা কিন্তু খুব সুন্দর, পেট ভর্তি ডিম ছিল, অনেক বড় বড় মাছ। সকালবেলা আর তোমাদের বাজারে যাওয়াটা দেখাইনি। তো ওই বাড়ি গিয়ে আমি চা করে খেয়ে দিয়ে মেয়েটাকে প্রাইভেটেও দিয়ে এসেছি, ও প্রাইভেটে গেছে। তাই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্না করি। আর স্কুল যখন খোলা থাকে সিঞ্জিনির, তখন কিন্তু আমার একটা আলাদা কাজের রুল থাকে। যেমন একটু তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হয়, উঠে ওকে প্রাইভেটে দিয়ে তারপরে ওকে স্নান করানোর পরে খাওয়া দাওয়া করিয়ে স্কুলে পাঠিয়ে তারপরে আমরা খাই। মানে বুঝতেই পারছো, যেহেতু রান্নাঘরের দূরত্বটা অনেকটা বেশি, তাই জন্য কিন্তু আমাকে এইভাবে গুছিয়ে কাজটা করতে হয়। তো দেখো, সর্ষেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর লঙ্কাগুলো এখন বেটে নিলাম আগে, তারপরে এই যে সর্ষেটাকে এখন বাটবো। সর্ষে বাটার রেসিপি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এক একজনের হাতে কিন্তু সর্ষে ভীষণ তিতে হয়ে যায়, কিন্তু না, আমি এখনও পর্যন্ত আমার হাতে সর্ষেটায় কোনোদিনও তিতে পাইনি, এটাই বেশ ভালো লাগে। আর আমার মার হাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাঁঝ হয়। তো আজকে ভাবলাম কি শিলনোড়াতেই সর্ষেগুলো বেটেই রান্না করি। মিক্সিতে দিলে আমার মনে হয় কি সেই রকম মনের মতো করে বেটে রান্নাটা করতে পারি না, ভালো লাগে না। আগে একদিন করেছিলাম, সেই দিন আর মনের মতো হয়নি। তো কড়াইতে অনেকটা তেল ছিল, সেই তেলের ভিতর দিয়ে দিলাম জল। এখন জল দেওয়ার পরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটাটা। এটা ভালো করে ফুটবে, ফুটে আসার পরে যখন নুন হলুদ দিয়ে দেবো, তারপরে যখন ফুটে আসবে তারপরে দিয়ে দেবো মাছটা। তো দেখো, নুন হলুদ সবটা কিন্তু এক এক করে দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু বাড়িতে এইভাবে রান্না করে খেতে পারো। আর তোমরা যদি চাও একটু পোস্ত বাটা দেবে, তাও দিতে পারো। তো এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। তো আমি এইভাবে রান্না করছি আজকে, যেহেতু আমার কাছে পোস্ত নেই, তাই ভাবলাম যে আজকে আর পোস্ত দেবো না। তো এই যে দেখো, ঝোলটাকে আমি বের করে নিয়েছি সর্ষে বাটার। আর মাছের ঝোলটা ফুটে এসেছে, তখন মাছটা দিয়ে আমি মাছের ঝোলটাকে ভিতর দিয়ে দিলাম সর্ষে বাটাটা। সর্ষে বাটাটা একটু লাস্টের দিকেই দিতে হবে, মাছের ঝোলটা যখন পুরো ফুটে আসবে। তো এখন আমি মাছের ঝোলটাকে নামিয়ে নিয়েছি। এখন সেই কড়াইতে একটু তেল দিয়ে তেজপাতা, জিরে, শুকনো লঙ্কা দেবো। শুকনো লঙ্কাটা দেবো না, দেখো একটুখানি রাখতে গিয়ে পড়েও গেছে। তো শুকনো লঙ্কাটা আর খুঁজে পাচ্ছিলাম না, তাই জন্য দিলাম না। তারপরে এটার ভিতর এখন এই মাছের ঝোলটা দিয়ে দেবো, আর সঙ্গে দেবো ধনেপাতা। এইরকমভাবে যদি রান্না করা হয় গরম গরম ভাতের সঙ্গে, সত্যি অতুলনীয় লাগবে খেতে। তাই জন্যই আজকে এই রেসিপিটা করলাম। তো দেখো, সুন্দর করে ফুটে এসেছে। এখন এটাকে নামিয়ে দেবো একটুখানি ধনেপাতা দিয়ে। ধনেপাতার ফ্লেভারটা কিন্তু এখন আর বেশি ভালো লাগে না,
কারণ কি যেহেতু শীতকালের দিন এইসব ঘ্রাণগুলো বেশ সুন্দর আসে। এখন তো আর দেশি ধনেপাতা পাওয়া যায় না, যাই হোক যা পেয়েছি সেটা দিয়েই করি। তো এই দেখো কি সুন্দর ফুটে এসেছে। তো ধনেপাতাগুলো দিয়ে দেওয়ার পর এখনই আমি নামিয়ে দেবো, বেশি জাল দেবো না, যেহেতু সর্ষে বাটা দিয়ে করছি তাই জন্য কিন্তু তিতে হয়ে যেতে পারে, যদিও আমার হাতে তিতে হয় না। তো দেখো এই যে কি সুন্দর একটা লুক এসেছে, এত ভালো দেখতে হয়েছে। খেতে কেমন হবে বলো তো তোমরা কমেন্ট করে জানিও। আর আমার রান্নাবান্না ছাড়া ব্লগ কিন্তু আমার কোনোরকমভাবে ইচ্ছা করে না যে ব্লগ বানাই। আমি একটা করে রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি প্রতিদিনের ব্লগে, যেটা দেখে আমাকে অনেকে কমেন্ট করে যে তোমার এই রান্না দেখে কিন্তু আমি খুব তোমার রান্নাগুলো ট্রাই করি, বেশ ভালো লাগে। তো এই যে দেখো আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, ওর বাবা অনেকক্ষণ মানে দোকানে ছিল, তারপরে ফোন করে ওকে আনতে হলো, তারপরে গিয়েও খেতে এসেছে। মেয়েটাকেও এখন বসাবো খেতে। তো তিনজনেই বসবে, একবারে খেয়ে নেব, যেহেতু মেয়ের স্কুল নেই ওই জন্য অত তাড়াহুড়ো নেই। তারপরে গিয়ে সংসারের যা কাজ আছে ওই বাড়িতে করব। আর সকালবেলা রান্নাবান্না হয়ে গেলে সেরকম একটা চাপ আমার আর কি থাকে না, ওই মোবাইলের কাজবাজ এডিট করা কিছু কিছু জিনিস এগুলোই করি। তো আমি না এখন ইদানিং একটা ফেসবুকে পেজও খুলেছি, সেই পেজের নাম হচ্ছে সঙ্গীতা বাগচি, তোমরা গেলে চেক করতে পারো, সেখানে একটু ফানি ভিডিও দেওয়ার চেষ্টা করি। আর এই যে দেখো আমার বর খাচ্ছে, ওর কাছে তো খুব সুন্দর লেগেছে, আমিও খাবো, কিন্তু ওর খাওয়ার সময় মনে হয় ওর রিয়াকশানগুলো নিই, যেহেতু বরের জন্যই রান্নাবান্না করা, ওকে রান্না করে খাওয়াতে আমার কিন্তু খুব ভালো লাগে। যদি কিনা আরও ভালো বলে তাহলে আরও বেশি আনন্দ লাগে। প্রতিটা মহিলারই এরকমই হয় যে যদি হাজব্যান্ডকে সুন্দর করে রান্না করে খেতে দেওয়া হয়, যদি ভালো বলে তখন কত না ভালো লাগে। তো এই যে দেখো আমি খাওয়া শুরু করে দিলাম। তারপরে দুপুরবেলা স্নান টান করে ভাবলাম যে আজকে একটু রেডি হয়ে একটু রিলস বানাবো, তাই জন্য ভাবলাম যে চলো আজকে একটু রিলসটা বানানো যাক। তো দেখো এখানে একটা অন্যরকম ভিডিও করছিলাম যে আমি কি করে রেডি হই। তো দেখো তোমরা প্রথমেই তো সেটা দেখে নিয়েছো। তো রেডি হওয়া হয়ে গেছে, তারপরে আমার বরকেও বললাম যে তুমিও একটু আসো আমার সঙ্গে, একটু রিলস বানাবে, কিন্তু ও তো দোকানে থাকে, ও খুব ব্যস্ত থাকে, ও আসতে চায় না। তারপরে আমি অনেকক্ষণ রিলস বানিয়েছি, তারপরে ও এসছে, আসার পরে ওর সঙ্গে বেশ এক কটা স্লো মোশনের ভিডিও করলাম, বেশ ভালোই লাগলো। তো যাই হোক এইভাবেই আমাদের দিনটা কাটলো। বন্ধুরা আমরা দুজন মিলে এতক্ষণ ধরে আমাদের শর্ট ভিডিও রিলস আমি একটু শ্যুট করলাম। এত গরম পড়েছে, গরমের ভিতর করা যায় না, তারপরেও দেখো। তো ওই যে ওর বাবাকেও বলেছি আজকে তোমাকে কি খুঁজে পাওয়া যাবে, কি কালারের জামা পরেছে দেখছো, বাগানের থেকে বেরোলে মনে হচ্ছে কি বাগানের সময়। আর আমার দেখো গলা গলা সিঁদুর ওর মাথায় লেগেছে, কিছু করার নেই। এখন আর কি এই শাড়িটা চেঞ্জ করব, তারপরে গিয়ে একটু জল আনুনি, ঠান্ডা জলে দিতে সিঁদুরটা একটু মুছো, আমার দিয়ে দিই আসো মুছাই। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো। আর সিঞ্জিনির বাবার কপালে একটু সিঁদুর লেগে গেছিলো আমার মাথা থেকে, মানে যখন দুজনে মাথা এক জায়গায় করেছিলাম তখন তো গরমে, তো ওই জন্যই লেগে গেছে, তাই একটু মুছে দিলাম, না হলে মানুষ কি বলবে। তো তাই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে আর একটি সুন্দর ব্লগ নিয়ে।